আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে পেজ নাম্বার দিতে পারি, অর্থাৎ প্রত্যেকটা পেজের নাম্বার আমরা কিভাবে সেট করব তা দেখব। ইনসার্ট ট্যাবের ভিতরে আছে পেজ নাম্বার, হেডার ফুটার গ্রুপের মধ্যে পাবো পেজ নাম্বার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম, এরপরে যাব ইনসার্ট ট্যাবের ভিতরে হেডার ফুটার গ্রুপের মধ্যে পেজ নাম্বার। টপ পেজের নাম্বার দেব, উপরে পেজের উপরের অংশের নাম্বার দেব। কোথায় দেব? উপরে বাম পাশে, উপরে মাঝখানে, উপরে ডান পাশে, এবং কোন কোন মডেলে কেমন ডিজাইনের নাম্বার দেব। যে মডেল ডিজাইন পছন্দ তার উপরে জাস্ট একটা ক্লিক করব, তাহলে সেই স্টাইলে নাম্বার হবে। মনে করি আমি পেজের নাম্বারটা মাঝখানে দেব। ডিজাইন ট্যাবের ভিতরে ক্লোজ বাটনে ক্লিক। কিবোর্ডে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করলে আমাদের যত পেজ নেব প্রত্যেকটা পেজের নাম্বার লক্ষ্য করি চলে আসছে। ঠিক অনুরূপভাবে আমরা পেজের নাম্বার যদি মুছতে চাই, ইনসার্ট ট্যাবে যাব, পেজ নাম্বার রিমুভ দেওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা পেজের নাম্বার মুছে গিয়েছে। ইনসার্ট পেজ নাম্বার বটম, ঠিক অনুরূপভাবে আমরা পেজের নাম্বার নিচে বসাতে পারব, অর্থাৎ প্রত্যেকটা পেজের নিচের অংশে নাম্বার পড়বে। কোন ডিজাইনের দেব জাস্ট সেটা সিলেক্ট করলেই হবে। লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা ফুটার বক্সে আমাদের নাম্বার চলে আসছে। বের হয়ে আসব, ডিজাইন ট্যাবের ভিতরে ক্লোজ বাটনে ক্লিক করব, তাহলে আমরা বেরিয়ে আসতে পারবো পেজ নাম্বারের থেকে। ইনসার্ট পেজ নাম্বার রিমুভ দেওয়ার সাথে সাথে আমাদের যে পেজ নাম্বার দিয়েছি তা মুছে যাবে। তাহলে টপ দিলে পেজের উপরের অংশে নাম্বার পড়বে, বটম দিলে পেজের নিচের অংশে নাম্বার পড়বে। আমি নির্দিষ্ট একটা পেজের এই পেজে শুধুমাত্র নাম্বার দেব, উপরেও না নিচেও না। অর্থাৎ যদি ওইটা আমাদের ফার্স্ট পেজ, এই পেজে আমি নাম্বার বসাবো। তাহলে ইনসার্টে যাব, পেজ নাম্বার, এবার যাব কারেন্ট পজিশন, এবং এখান থেকে বাছাই করব কোন স্টাইলে দেবো। তাহলে আমি যে স্টাইলটা চাচ্ছি তার উপর একটা ক্লিক, শুধু ওই পেজটাতে পড়বে, উপরের আসবে না লক্ষ্য করি, এবং এই পেজের নিচেও আসবে না। এভাবে আমরা পেজের যে কোনো পেজে দিতে পারি। আমি এই পেজের নাম্বার বসাবো, ইনসার্ট পেজ নাম্বার, কারেন্ট পজিশন, এবং কোন মডেল দিতে চাচ্ছি সেইটা শুধু সিলেক্ট করব। তাহলে লক্ষ্য করি আগের স্টাইল এবং এই স্টাইল আলাদা, প্রত্যেক পেজে আলাদা আলাদা ডিজাইনের পেজ নাম্বার বসাতে পারবো। রিমুভ মোছা যাবে, অর্থাৎ আগের যে পেজে সিলেক্ট করব, কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে হবে। তাহলে আমাদের এখানে রিমুভ প্রয়োজন হবে না। সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অথবা ব্যাক স্পেস বাটন প্রেস করলেও বুঝতে পারবো। ইনসার্ট পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, আমরা পেজের নাম্বার কি ধরনের দেব তা সিলেক্ট করতে পারি। আমরা যে পেজের নাম্বারটা বসাবো 1 2 3 4 -1 2 3 4 ABC, ছোট হাতের বড় হাতের রোমান সংখ্যা, অর্থাৎ নাম্বার যে ক্যাটাগরি দিয়ে থাকে সব রকমের দিতে পারি। কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পেজের নাম্বার। তো আমার এখানে ডকুমেন্টে লক্ষ্য করি পেজের নাম্বার কিন্তু দেখা যাচ্ছে না, তার কারণ আমি পেজের নাম্বারটা উপরে না নিচে তা দেখাইনি। পেজ নাম্বারে যাব, আমি যদি বটম কোন মডেলে দেখাবো সিলেক্ট করি, তাহলে আমাদের রোমান হরফে পেজ নাম্বারটা বসে পড়বে। লক্ষ্য করি ক্লোজ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা ডিজাইন ট্যাবের ভিতরে ক্লোজ, তাহলে বের হয়ে আসতে পারবো। ইনসার্ট পেজ নাম্বার রিমুভ দিলে মোছা যাবে। আমার এই ডকুমেন্টে মনে করি 100 পেজ পর্যন্ত লেখা আছে, পরবর্তীতে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করেছি, আবার 101 থেকে নাম্বার চাচ্ছি। অর্থাৎ একটা ডকুমেন্টে যখন অনেকগুলো পেজ থাকে তখন সেই ডকুমেন্ট স্লো কাজ করে। সেই ক্ষেত্রে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি এবং ওখানে কিছু লিখব। তাহলে আমার প্রথম ফার্স্ট পেজের নাম্বার হবে নির্দিষ্ট একটা নাম্বার থেকে,
সেটা কিভাবে দেব। ইনসার্ট পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, এখানে আমরা লিখব স্টার্ট অ্যাটে গিয়ে লিখে দেব কত, আমরা 1 2 দিলাম, এখানে 101 লিখে দিই। রোমান হরফে যে কোনোটাতে আমরা লিখতে পারি। ওকে করলাম। এবার আমাদের পেজ নাম্বার না দেখার কারণ হচ্ছে কোথায় বসাবো সেটা আমরা এখনো সেট করিনি, যার জন্য দেখা যাচ্ছে না। তাহলে আমরা দিলাম, লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা পেজের নিচের অংশে এই যে নাম্বার শো করছে, অর্থাৎ যে নাম্বারটা আমি বসাবো সেইটা দিয়ে শুরু হবে, এরপরে যত নাম্বার দিতে চাই দিতে পারবো। ইনসার্টের মধ্যে পেজ নাম্বারে গিয়ে রিমুভ দিলে ওইটা মুছতে পারবো। আমার এই ডকুমেন্টে পেজের নাম্বার আমরা বিভিন্ন মডেলে দিয়েছি, আরও কিছু ডিজাইন আমরা দিতে পারবো। লক্ষ্য করি ইনসার্ট পেজ নাম্বার, এবার আমরা কোথায় দেবো, টপ উপরে কোন মডেলের দেবো সেটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে ডিজাইন ট্যাবের ভিতরে কিছু অপশন দেখতে পাচ্ছি, লক্ষ্য করি আমরা ফার্স্ট পেজে, প্রথম পেজে যে নাম্বারটা দেওয়া আছে এটা মুছে দিলাম। এক জায়গায় মুছে দেবো মানে সমস্ত এই ডকুমেন্টে যত পেজ আছে সব পেজের থেকে মুছে যাবে। ডিফারেন্ট ফার্স্ট পেজ, অর্থাৎ প্রথম পেজের নাম্বারটা হবে একটা মডেলে, অন্য পেজের নাম্বারগুলো হবে আরেক মডেলে। তাহলে আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ, এবার ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে গেলাম, যাওয়ার পরে আমরা দিলাম বটম, এবং ফার্স্ট পেজের নাম্বারটা কীরকম হবে সেইটা আমরা সেট করব। লক্ষ্য করি ফার্স্ট পেজের নাম্বার আমি দেবো এই ডিজাইন, অর্থাৎ প্রথম পেজের যে নাম্বারটা আসবে সেইটা হবে ওইটা, এবং আমরা বটমে দিয়েছি। এরপর আমরা টিক দিলাম যে অড পেজ, ইভেন্ট পেজ, অর্থাৎ জোড় পেজে কি নাম্বার হবে, বিজোড় পেজে কি নাম্বার হবে। তাহলে আমরা ফার্স্ট পেজ সিলেক্ট করেছি, এবার সেকেন্ড পেজে আমরা টপে দেব, এটা টিক দিলাম। দেওয়ার পরে আমরা এবার যাব ইনসার্ট পেজ নাম্বার, এবার আমরা দিলাম টপে, টপের কোন ডিজাইনটা নেব তা আমরা সিলেক্ট করব, টপে বাম পাশে। এরপরে আমরা তারপরের পেজে যাব, ইভেন্ট পেজ, অড পেজ, এবার এই পেজের কি নাম্বার দেব, ইনসার্ট পেজ নাম্বার, টপে, এবং এটা দিলাম আমরা ডান সাইডে। লক্ষ্য করি ক্লোজ বাটনে ডিজাইন ট্যাবের ভিতরে ক্লোজ, তাহলে বের হয়ে আসতে পারবো। তাহলে প্রথম পেজের নাম্বার মডেল, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, প্রত্যেকটা পেজের নাম্বার আমরা কোন পজিশনে কিভাবে দেব, এভাবে আমরা সেট করতে পারি। ইভেন্ট পেজে কি নাম্বার হবে, কোন মডেলের হবে, অড পেজে কি নাম্বার হবে, কোন মডেলের হবে, আমরা দিতে পারবো। ইনসার্ট পেজ নাম্বার, রিমুভ, রিমুভ দিলে আমাদের মুছে যাবে। এই পেজের উপরে কার্সার রাখলাম, ইনসার্ট পেজ নাম্বার, রিমুভ, তাহলে আমাদের ফার্স্ট পেজে যে নাম্বার দিয়েছিলাম সেটা মুছে গিয়েছে, সেকেন্ড পেজ মুছেছে, এর আগে রিমুভ করেছে, এবং থার্ড পেজের নাম্বারও আমাদের রিমুভ করলে মুছে যাবে। এবার ইভেন্ট পেজ এবং অড পেজ, জোড় এবং বিজোড় প্রত্যেকটা নাম্বারের পেজ মুছে যাবে। ইনসার্টে গিয়ে পেজ নাম্বার, আমরা যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করি তাহলে অল্টার
এন, পেজ নাম্বারের ক্ষেত্রে আমরা NU, এবং টপে দিতে চাইলে T, বটমে দিতে চাইলে B, কারেন্ট পেজ পজিশনে দিতে চাইলে C, ফরম্যাট পেজ নাম্বার কোন মডেলের পেজ অর্থাৎ কোন ডিজাইনের নাম্বার বসাবো তার জন্য F, রিমুভের জন্য R বাটন প্রেস করব। এবার আমরা একই ডকুমেন্টের ভিতরে ভিন্ন ভিন্ন পেজ নাম্বার সেট করব। এক এক সেকশনে এক এক রকমের পেজ নাম্বার বসাবো। প্রথমে আমরা ইনসার্ট ট্যাবের ভিতরে পেজ নাম্বার এবং কোথায় নাম্বারটা বসাবো, যদি টপে চাই টপ, এবং কোন স্টাইল দেবো সেটা সিলেক্ট করব। তা আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম। লক্ষ্য করি ক্লোজ বাটনে ক্লিক, ডিজাইন ট্যাবের ভিতরে ক্লোজ, কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করলে আমরা যতগুলো নাম্বার চাচ্ছি ততগুলো বসবে। এবার আমরা লেআউট ট্যাবের ভিতরে ব্রেকের ভিতরে নেক্সট পেজ, তাহলে লক্ষ্য করি আমাদের আরেকটা পেজ চলে আসছে। এই উপরের সেকশন এবং নিচের সেকশনের নাম্বার আলাদা করব, তাহলে স্টাইলও চেঞ্জ করা যাবে। এবার যাব ইনসার্ট, পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, আমি 1 2 3 4 পরিবর্তে ABC দেব। স্টার্টারে কত নাম্বার থেকে শুরু হবে সেটা দিয়ে ওকে বাটন প্রেস করব। তাহলে লক্ষ্য করি আমাদের কন্ট্রোল ইন্টার যদি আমি দিই, এই যে এভাবে পরিবর্তন করতে পারবো। এর নিচে যদি আরেকটা সেকশন করতে চাই তাহলে লেআউটে যাব, ব্রেক, সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ বাটনে ক্লিক করলাম, তাহলে আমাদের সেকশন ব্রেক তৈরি হবে। এবং তৈরি হওয়ার সাথে সাথে আবার এ নাম্বার চলে আসছে, লক্ষ্য করি। এরপর আমরা এই সেকশনের নাম্বার দেওয়ার জন্য পেজ নাম্বার, ইনসার্টের ভিতরে পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার, কী ধরনের নাম্বার দেব, আমি রোমান সংখ্যা দেব, কত নাম্বার থেকে শুরু হবে দিয়ে ওকে। তাহলে লক্ষ্য করি আমাদের রোমান হরফে শো করছে এবং আগেরটা AB। এখন আমি যদি এই সেকশনের কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করি তাহলে 1 2 3 4 রোমান হরফে আসবে, এবং উপরে যদি আমি বীর ঘরে কার্সার রাখার পরে কন্ট্রোল ইন্টার দিই তাহলে আমাদের ABCD এইভাবে আসবে। এবং এর উপরে যদি আমি যাই, এই যে 1 2 3 4 এইভাবে ভিন্ন ভিন্ন স্টাইলের নাম্বার আমরা দিতে পারবো। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।